হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে একটা আচার। আজ আচারের একটা পর্ব আপনাদের শেখাবো। এটা হচ্ছে মিষ্টি আচার তৈরি। তো মিষ্টি আচার তৈরি কিভাবে করতে হয় সেটা হয়তো আপনারা জানেন, কিন্তু এটা একদম ঘরোয়া পদ্ধতি। কম জিনিসেই এই আচারটা তৈরি হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এই আমগুলোকে শুকিয়ে নিতে হবে, মিষ্টি আম কিছুটা রৌদ্রে শুকিয়ে নিতে হবে। 5 ফোড়ন কিছুটা, গুঁড়ো লঙ্কা, তেলের বোতল মানে কিছুটা তেল, আর চিনি। এই যে দেখতেই পাচ্ছেন এর মধ্যে চিনি রয়েছে কিছুটাই। এবারে কড়াইটা গরম করে নিয়ে কিছুটা 5 ফোড়ন দিতে হবে। কিছুটা 5 ফোড়ন ভেজে নিতে হবে, ভেজে ওটাকে গুঁড়ো করতে হবে। এবার ভাজার জন্য কিছুটা নেড়েচেড়ে ভেজে নিতে হবে সেটাকে। তো এখানে ভাজা হয়ে গেছে, এটাকে এবারে শিলে ঢেলে নিতে হবে। এবার তেল দিলাম কড়াইতে। কিছুটা তেল দেওয়ার পর এবারে আমাকে বললো যে আমটা নিয়ে চলে যেতে। তো আমটা রৌদ্র থেকে নিয়ে চলে গেলাম। এবারে আমটা ঢালা হবে কিছুটা তেলটা গরম করে। এই যে আমগুলো ঢালছে, সবটাই ঢেলে দিতে হবে। তো ঢেলে দেওয়ার পর এবারে নেড়ে চেড়ে নিতে হবে কিছুটা, যাতে আমগুলোর সব কলার গায়ে হচ্ছে তেলটা লেগে থাকতে পারে। এবার সেই আমগুলোর মধ্যে দিয়ে দেবো লবণ কিছুটা পরিমাণ মতো। এই যে দিয়ে দেওয়া হচ্ছে, অল্প করে দিল, দিয়ে এবারে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে ওটা যতক্ষণ না হতে থাকলো ততক্ষণে এই 5 ফোড়নটা যেটা হচ্ছে গরম করা হয়েছে, ভেজে নেওয়া হয়ে গেছে, সেটাকে গুঁড়ো করতে হবে। বেশি না, হাফ গুঁড়ো করলেই হবে, যাতে কারোর লোকের মুখে লাগে। খুবই ভালো সেন্ট বেরোচ্ছে ভাজার। এটাকে বেটে নেওয়া হচ্ছে। এটা বাটা হয়ে গেছে, এবারে তুলে নেওয়া হবে। হাফ গুঁড়ো করা হয়েছে এটাকে। এবারে এটাকে একটু নেড়ে দিতে হবে, যেহেতু কিছুক্ষণ এমনিই ছিল। এটাকে যতক্ষণ না নরম হবে ততক্ষণ নাড়তেই হবে। এবারে এর মধ্যে চিনি ঢেলে দেওয়া হচ্ছে পরিমাণ মতোই। এই চিনিটা সবকটা আমের গায়ে মাখিয়ে নিতে হবে ভালোভাবে। এই চিনির রসেই আমগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখছেন এবারে গলে যাচ্ছে আস্তে আস্তে, গলে অনেকটাই ছোট হয়ে গেছে। তো এবারে একদমই মাখা মাখা হয়ে গেছে, তেলও তেমন দেখা যাচ্ছে না। এবারে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো কিছুটা। লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একদমই শুকনো শুকনো ভাবে করতে হবে, যাতে অল্প তেল থাকে এবং আমগুলো ভালোভাবে শুকিয়ে যায়। আর এই যে 5 ফোড়নের যে গুঁড়োটা কটা হয়েছিল, হাফ গুঁড়ো করা হয়েছিল, সেই 5 ফোড়নের গুঁড়োটা দেওয়া হচ্ছে। এই যে কম আছে এটাকে গড়তে হবে, নয়তো ওটা আবারও শুকিয়ে যেতে পারে।
হয়তো একটু কম হয়ে গেছে, আর একটু দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এবার সেটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এটা এবারে হয়ে গেছে, নামিয়ে নেওয়া হবে এবারে। দেখুন এটা কিছুটা ঠান্ডা করে এটাকে তৈরি করা হয়েছে, আচার জারের ভেতর ঢুকিয়েও দিয়েছে। এই যে দেখুন, এর মধ্যে কিছুটাই হয়েছে, অল্প করা হয়েছে। তো আপনাদের যদি রেসিপিটা খুব ভালোই লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, বাই।